একসময় প্রাচীন বাংলার কুঠির শিল্পের প্রচলন থাকলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে এই শিল্প। হারিয়ে যেতে বসা এই কুঠির শিল্পকে অবলম্বন করে নিজের ভাগ্যকে বদলানোর পাশাপাশি গ্রামীণ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন বিপুল রাজ। তার এই স্বপ্নের শুরুটা হয়েছিল হোগলা পাতার পণ্য তৈরির কারখানার মাধ্যমে। বর্তমানে তার এই কারখানায় কাজ করছেন ৪০ থেকে ৫০ জন নারী পুরুষ। তাদের হাতেই তৈরি করা হচ্ছে অন্তত ৫০ রকমের বাহারি সব পণ্য। আর এইসব পণ্যেই দিন বদলের স্বপ্ন বুনছেন তারা। আমি এখানে কাজ করি পড়ালেখার পাশাপাশি। এখানে বাস্কেট বানায়া আমি ভালোই টাকা পাই। আমি বেকার ছিলাম, এই কাজে এসে আমি ভালো কাজ করতে পারছি। সংসারে অভাব অনটনের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার যোগেন রাজের ছেলে বিপুল রাজের। জীবিকার তাগিদে পাড়ি জমান ঢাকায়। শ্রমিক হিসেবে যোগ দেন এসব পণ্য তৈরির কারখানায়। ৫ বছর কাজ করার পর নিজেই গড়ে তোলেন কারখানা। গ্রামগঞ্জের দরিদ্র মানুষ এবং বেকার যুবক যুবতীদের একটা কর্মের ব্যবস্থা হয়। এই জন্য আমি উদ্যোগ নিয়ে এবং আমি এবং আমার আরও ৩-৪ জন সহযোগী ছিল, তাদের নিয়ে আমি এই কাজটা শুরু করি। নোয়াখালী ও বরিশাল থেকে এই হোগলা পাতা কিনে আনা হয়। হোগলা পাতার প্রতিটি বান্ডেলের দাম ১৪০০ টাকা, যা দিয়ে তৈরি হয় ৪ থেকে ৫,০০০ টাকার পণ্য। এই কারখানায় শ্রমিকদের অধিকাংশই নারী। বিপুল রাজের কারখানায় কাজ করে অনেকেই এখন স্বাবলম্বী। কারখানার তৈরি পণ্যগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রির পাশাপাশি ক্রেতারা বাণিজ্যিকভাবে দেশের বাইরেও রপ্তানি করছেন। আর এই প্রোডাক্টগুলি আমরা বড় বড় কোম্পানিদের কাছে পাইকারি দরে নিয়ে এসে আমরা এইগুলো অর্ডারের কাজগুলো আমরা দিয়ে থাকি। হোগলা পাতা দিয়ে নান্দনিক এসব পণ্য তৈরি করে মানিকগঞ্জে কুঠির শিল্পের নীরব বিপ্লব ঘটাচ্ছেন শ্রমিকরা। নাসিমুল পারি, সৌরভ, মোহনা, ডিজিটাল।